আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মাঠের মাঝামাঝিতে। আর এই মাঠের মাঝামাঝিতে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক ধান। আমাদেরও নিজস্ব কিছু ধান রয়েছে। আমি আজকের এই ভিডিওটি আমি বিশেষ করে যারা কৃষক ফ্যামিলি, আমি তাদেরকে একটু বিনোদন বা একটু আনন্দ দেওয়ার জন্য আমার এই ভিডিওটি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন। এখানে কৃষক ফ্যামিলি বা কৃষকদের জন্য এই যে এই সময়টা বিশেষ করে এতটাই পরিশ্রম করতে হয় তাদেরকে। আপনারা জানেন যে অনেক পরিশ্রম করতে হয়, ধান কাটা, ধান মারাই, সব কিছু মিলেই একটানা তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন, এই যে আজকে যে ধানগুলো চারপাশে দেখতে পাচ্ছেন, এই ধানগুলো কিছু ধান এখনই কাটা পড়ছে, আবার কিছু ধান আরও কিছুদিন পরে কাটা পড়বে। এই সময় আসলে কৃষকরা এতটাই ব্যস্ত থাকেন, কখন খাবে কখন পড়বে এই কথাগুলো একেবারে কৃষকরা ভুলে যায়। আপনারা যারা কৃষক ফ্যামিলির ছেলে মেয়ে রয়েছেন, আপনাদের কাজের ব্যস্ততার মাঝে এই সময়টা অন্তত একটু বাবা মার পাশে সময় দিবেন। কারণ আপনারা জানেন যে আসলে এই সময়টা এতটাই ব্যস্ত থাকতে হয় সবাইকে, যেটা আসলে একার পক্ষে কঠিন হয়ে যায়। তা আপনারা আমার এই ভিডিওটি আপনাদের কাছে কার কাছে কেমন লাগলো জানাবেন। আর এই দৃশ্যগুলো অনেক সময় আমরা বিশেষ করে যারা শহরে থাকি, শহর এলাকাতে থাকি, গ্রামগঞ্জে আসার সুযোগ হয় না, আমরা অনেক সময় এই জিনিসগুলো দেখার মতো সুযোগ হয় না আমাদের। আপনারা একটু ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। আর শহরের চারপাশে যারা বন্দি থাকেন, যারা গ্রামে একেবারে আসার সুযোগ পায় না, এই যে প্রাকৃতিক এই সবুজে ঘেরা এই দৃশ্যগুলো অনেকের চোখে পড়ে না, অনেকেই দেখতে পান না। আপনারা গ্রামগঞ্জে আসবেন, গ্রামের মানুষের সাথে একটু মিশে দেখেন তারা কত কষ্ট করে, কত কষ্টে তাদের জীবন যায়। শহরের অট্টালিকার মাঝে বসবাস করে গ্রামের এই কৃষকের ঘাম ঝরা শরীরের কদর বা মর্যাদা কতটুকু বোঝা যায় বলুন। আসুন আমরা এই কৃষক ফ্যামিলির পাশে থাকি, কৃষক বাবা মার একটু সহযোগিতা করি।